নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব এবং শুভশ্রী এবং ফিরদৌস, বাংলাদেশের হিরো ফিরদৌস, তার অভিনীত ছবি খোকা বাবু। তো সেই ছবিটা আমার কেমন লাগলো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই বলি, এই যে ছবিটার নাম কি বললাম, খোকা বাবু। এই খোকাবাবু নামটা কিন্তু পপুলার আগে থেকেই হয়ে গেছিলো, তার কারণ তার আগে কিছুদিন আগে একটা ছবি বেরিয়েছিল দেবের, সেটার নাম হচ্ছে সেদিন দেখা হয়েছিল, এবং সেখানে সবচেয়ে বেশি পপুলার হয়েছিল যে গানটা সেটা হচ্ছে খোকাবাবু। খোকাবাবু যায় লাল জুতো পায়, তারপর থেকে কিন্তু খোকাবাবু ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট আসে। মুভিজের ব্যানারে ছবিটা বানানো হয়েছিল, এবং ছবিতে আমরা দেব এবং শুভশ্রী গাঙ্গুলির পাশাপাশি লিড চরিত্রে আমরা ফিরদৌসকে দেখি। এবং এখানে যে মেন বিষয়বস্তুটা হচ্ছে ফিরদৌস, সে একজন বিরাট বড় মাফিয়া, এবং তার বোন হচ্ছে শুভশ্রী। এবং সেই শুভশ্রীর পেছনে বিশাল গ্রামের কিছু ভিলেন কিন্তু সবসময় তাকে মারার চেষ্টা করছে। এবং দেবের ক্যারেক্টারটা হচ্ছে, সে হচ্ছে একটা 420 ছেলে, যা ওর কাছ থেকে টাকা ঝাড়ি খায়, এবং দেবের বাবা ফিরদৌসের কাজে তার কাজের ঠিক করে, এবং সেখানে কাজ করতে এসে শুভশ্রীর সাথে তার কীভাবে ভালোবাসা হয়, এবং পরবর্তী সময় সেই ভালোবাসাটা পূর্ণতা পায় কিনা, এবং শেষ পর্যন্ত কী পরিণতি হয়, সেই সমস্ত জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে সবচেয়ে যেটা প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কমেডিগুলো। সিনেমাতে কিন্তু বেশ ভালো ভালো কমেডিয়ানদের রাখা হয়েছিল ছবির মধ্যে, এবং সেই ছবির মধ্যে কিন্তু অরিত্র ছিল, তারপর সুভাশিস সুভাশিস ছিল, তারপর ধরুন আরও দেবের সাথে একটা সাইডে যে ক্যারেক্টার করতো সে ছিল। অনেকে কিন্তু কমেডি হিসাবে কিন্তু অনেকজন ছিল, এবং প্রত্যেকে কিন্তু কমেডিতে বেশ ভালো লাউড কমেডি হলো, কিন্তু কমেডিগুলো কিন্তু বিশাল হাসি পায়। এবার তার পাশাপাশি এখানে দেব এবং শুভশ্রী অলরেডি কিন্তু বক্স অফিসে একটা পরাণ যায় জলিয়ারের চ্যালেঞ্জের মতো হিট ছবি ডেলিভার করে ফেলেছিল। তো তখন সেই জুটিটাকে দেখার জন্য কিন্তু অটোমেটিক মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট অবশ্যই ছিল। তো দেব শুভশ্রী জুটি মানে একটা বিশাল হিট জুটি, এবং তার পাশাপাশি একটা খোকাবাবুর মতো একটা ফ্র্যাঞ্চাইজি ছবি। তো সেই ছবিটা অবশ্যই দেব শুভশ্রীর যে কেমিস্ট্রিটা সেটা বেশ ভালো জমেছিল। এবং স্পেশালি যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে ছবির গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো ছিল, প্রত্যেকটা গান। তাতে আপনি লাগা 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 প্যার কা ঝটকা এই গানটার কথা বলুন, বা যে দেশে চেনা জানা মানুষগুলো না ওই গানটা, বা আমায় আদর কর, এই প্রত্যেকটা গান দারুণ ছিল। এবং তার পাশাপাশি অবশ্যই সরিয়ে তু জ্বালিয়ে তু এই গানটাও খুব ভালো ছিল, বা খোকাবাবু গানটা, বা খোকা বা দেব এই ছবিতে একটা গান গেয়েছিল, সেই গানটা কিন্তু বিশাল পপুলার হয়েছিল, মারবে মারবে চুরি, এই যে গানটা খোকা বাবু মার কাটারি খোকা চালুচিস মালটা পুরো মিস খোকা 420, এই গানটা কিন্তু অবশ্যই দেব গিয়েছিল সেই সময়। দেব কিন্তু কোনো ছবিতে ফার্স্ট টাইম গান গিয়েছিল, এবং গানগুলো প্রায় ছবিতে 6-7টা প্লাস গান ছিল, প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হয়েছিল। এবং দেবের এই খোকা 420 গানটা গাওয়াটাও কিন্তু বক্স অফিসে দারুণভাবে হিট হয়েছিল। এবং সেই গানটা স্পেশালি দেবের এই খোকা 420 গানটা গাওয়া হয়েছিল স্পেশালি দেবের এই ছবিটাকে প্রমোশনের স্ট্র্যাটেজি হিসেবে গান গাওয়া হয়েছিল। এবং সেখানে যখন গানটা শুরু হয়েছিল, সেখানে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছেলেদের মধ্যে প্রথম এরকম কথোপকথন হয় যে, ভাই বলা, এই জানিস দেবের এই ছবিটা আসছে খোকাবাবু, সেই ছবিটা বক্স অফিসে সুপার হিট হবে, না রে ব্লকবাস্টার হবে জানিস। তখন দেব এসে তারপর আস্তে আস্তে বলছে, এবং তারপর আস্তে আস্তে ছবিটার সেই জায়গাটা দারুণভাবে প্রমোশন স্ট্র্যাটেজিটা দারুণভাবে তৈরি করা হয়েছিল। এবং আগে কিন্তু ছবিগুলোকে দারুণভাবে প্রমোশন করা, শুধুমাত্র গান ভালো হিট হতো সেটা নয়, তার পাশাপাশি প্রমোশনের স্ট্র্যাটেজিটাও কিন্তু খুব ভালো ছিল। এবং এই ছবিতে ইমোশনাল জায়গাগুলো কিন্তু আমার কাছে কিছু কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো খুব ওয়ার্ক করেছিল, আবার কিছু কিছু ইমোশনাল দৃশ্য এমন ছিল যেগুলো জাস্ট বেকার লেগেছিলো, বেকার। এবং ছবিটার গল্পটা যে আমার খুব যে আহামরি কিছু বিশাল কিছু লেগেছিলো সেটা না, তবে ছবিটার গল্পটা কিন্তু খুব ভালো। আমার প্রথমে ছবিটা ভেবেছিলাম হয়তো খুব ভালো হবে, বাট ছবিটার গল্প কিন্তু আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। তবে পারফরমেন্স হিসাবে এখানে ফিরদৌস কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছিল। তার যে ক্যারেক্টারটা, তার সাথে ভয় লাগে, তার ক্যারেক্টারটা একটা অন্যরকম ক্যারেক্টার, একটা সিরিয়াস ক্যারেক্টার ছিল, এবং সবসময় সে তার বোনকে নিয়ে চিন্তিত থাকতো, এবং সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি এখানে দেবের যে বাড়ির যে ক্যারেক্টারটা, তারা খুব একটু ফাঙ্কি টাইপের ছিল, তারা একটু মজাদার, সবসময় মজার বিষয়ে বেশি ব্যস্ত থাকতো। এবং শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা একটু অন্যরকম টাইপের ছিল। তো সত্যি কথা বলতে ওভারঅল দেখা যাক, ছবিটা কিন্তু বেশ ভালো ছবি ছিল, তবে অনেকের কাছে ছবিটা খুব ক্রিঞ্চ লাগতে পারে, কমেডিগুলো খুব বেকার লাগতে পারে। তো সত্যি বলতে আমি কিন্তু সেই সময় ছবিটা খুব এনজয় করেছিলাম, এবং স্পেশালি গানগুলোর কথা তো বলতেই হবে এক্সট্রাভাবে, যে গানগুলো কিন্তু দারুণ ছিল। এবং সেই সময় দেব শুভশ্রীর জুটি একটা আলাদা রকম বক্স অফিসে ক্রেজ সৃষ্টি করতো, কিন্তু সেটাই কিন্তু করতে পেরেছিল এই খোকাবাবু ছবিটাও কিন্তু বক্স অফিসে
অলরেডি কিন্তু ব্লকবাস্টার একটা ছবি হয়েছিল, এবং সেই ছবিটা কিন্তু মানে দেব শুভশ্রী জুটি মানে সেই ছবি ব্লকবাস্টার হিট, এরা কিন্তু একটা প্রমাণ কিন্তু হয়ে গিয়েছিলো যখন খোকাবাবু এসেছিলো। পরপর 3টে ছবি কিন্তু ছবিতে ব্লকবাস্টার হয়েছিল। তো এই ছবিগুলো দারুণ একটা ছবি, এবং এই ছবিটা আমার তো ছোটোবেলা একটা বিরাট বড় মানে আমার বিরাট কিছু একটা স্মৃতি জড়িয়ে রয়েছে ছবিগুলোর মধ্যে, সেই জন্য এই ছবিগুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছি। তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে অবশ্যই জানিও। এবং সবশেষে একটা কথা বলি, খোকাবাবু ছবিটা দেখার জন্য আমি কিন্তু স্কুল থেকে পালিয়ে ট্রেন ধরে কিন্তু আমরা সিনেমাটা দেখতে গেছিলাম, এবং সিনেমাটা দেখেছিলাম, বিশাল এনজয় করেছিলাম বন্ধুদের সাথে। তো তোমরা কি এই ছবিটা কেমনভাবে দেখেছিলে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।